भैया कहाँ पे नहीं लिखा है? लंच नहीं लिखा है, दिखाइए। आप दिखाइए। नहीं खाएंगे हम, नहीं खाएंगे, दिखाइए, आप दिखाइए। आप बनाइए ना, हम भी बनाएंगे, आप भी बताइए। आप ही बनाइए, आप बनाइए। एकदम एकदम एकदम। मुझे डॉक्यूमेंट चाहिए। मुंह की बात से कुछ नहीं होता है। हम तो स्टे करेंगे वहाँ पे, रहेंगे वहाँ पे ना, इसीलिए। हाँ जी, आप कॉटेज में रह सकते हो। कॉटेज, हाँ वो तो बुक किया हुआ है, अंदर ही रह सकते हैं, इसलिए हम 100 रुपए लेते, नहीं तो। বিগত পর্বে আপনারা আমাদের সঙ্গে কোরাপুটের বিভিন্ন স্থানগুলো দেখলেন। এবার কোরাপুটকে আলবিদা করার পালা। সো কোরাপুটকে টাটা জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন দেওমালির উদ্দেশ্যে। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। এই পর্বে আমরা জেনে নেব কোরাপুট থেকে দেওমালি যাওয়ার রাস্তার বেশ কিছু তথ্য এবং যেতে যেতে গল্প করব দেওমালির সম্পর্কে। আর এই পর্বে কখনোই ভাবতে পারিনি যে আমাদের সঙ্গে দেওমালি নেচার ক্যাম্পে এরকম একটা ব্যবহার ওয়েট করে আছে, সেটাও তুলে ধরবো আপনাদের জন্য। রানী ডুডুমা দেখে আমরা এখন স্টার্ট করলাম দেওমালির উদ্দেশ্যে। হ্যাঁ, দেওমালি এখান থেকে খুব বেশি দূরে নয়। এখানে দেওমালি যাওয়ার জন্য আমরা গুগলে ম্যাপ সেট করে নিয়েছি। ম্যাপ সেট করে এগিয়ে চললাম ভগবানের নাম নিয়ে দেওমালির উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম কুণ্ডুলি জাংশনে। আপনারা দেওমালি আসার জন্য কোরাপুট বা অন্য কোনো জায়গা থেকে স্টার্ট করুন না কেন, আপনাদেরকে এই কুণ্ডুলি জাংশনে আসতেই হবে। এখান থেকে দুটো রাস্তা দেওমালিতে যাচ্ছে। প্রথম রাস্তা যেটা সোজা যাচ্ছে, সেই রাস্তাটা কিন্তু পুটশিল হয়ে, মানে দেওমালি কফি যে গার্ডেন আছে সেই কফি গার্ডেনের পাশ দিয়ে পুটশিল হয়ে আপার কান্তির ভিলেজ হয়ে পৌঁছাচ্ছে দেওমালিতে। এই রাস্তাটা কিন্তু বেশ ভালো যাতায়াতের জন্য। আর অপর একটা রাস্তা, যে রাস্তাটা দিয়ে আমরা দেওমালিতে গেছি, সেই রাস্তাটা হচ্ছে এই কুণ্ডুলি জাংশন থেকে ডান দিকের একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে পৌঁছে যেতে হবে দেওমালিতে। এই রাস্তাটা কিন্তু তুলনামূলকভাবে বেশ খারাপ। যাই হোক, যেহেতু দুটো রাস্তা এখান থেকে দেওমালির সঙ্গে সংযোগ রক্ষা করছে, আমরা ডিসিশন নিলাম একটা রাস্তা দিয়ে যাব আর আরেকটা রাস্তা দিয়ে ফিরবো। যেমন ভাবনা তেমন কাজ, তাই গাড়িটাকে ঘুরিয়ে নিলাম ডান দিকে রাস্তাটাতে। এবার চলুন দেওমালি সম্পর্কে কিছু কথা আপনাদেরকে একটু শেয়ার করি। সেটা হচ্ছে দেওমালি আমরা জানি উড়িষ্যার হাইয়েস্ট পিক। অ্যাকচুয়ালি এটা কিন্তু পূর্বঘাট পর্বতমালার চন্দ্রগিরি আর পোটাঙ্গি পর্বত শ্রেণীর, মানে উপশ্রেণীর মধ্যে পড়ছে। আর খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হিল স্টেশন। আর সমুদ্রপৃষ্ঠ থেকে দেওমালির উচ্চতা হচ্ছে কিন্তু 5486 ফুট। চলুন এবার একটু এনজয় করে নিন এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য। হ্যাঁ, রাস্তার কন্ডিশন কিন্তু খারাপ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। বেশ কিছু পটহোলস রয়েছে, ভাঙা চোরা এবড়ো খেবড়ো রাস্তা। বাট এই সমস্ত কিছুকে পাশে সরিয়ে রাখুন, খালি এনজয় করুন এই প্রাকৃতিক সৌন্দর্যকে। আর একটা কথা বলি, এই রাস্তাটা আমরা কেন চুজ করলাম, কারণ আমাদের হাতে সময় ছিল খুব অল্প। আর এই রাস্তা দিয়ে আপনারা মাত্র 5-6টা হেয়ারপিন লুপ ক্রস করলেই পৌঁছে যাবেন দেওমালি নেচার ক্যাম্পে। চলুন উপভোগ করুন এই রাস্তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম দেওমালির চেকপোস্টের সামনে। হ্যাঁ, এখানটাতে একটু আমরা বললাম যে আমাদের দেওমালি নেচার ক্যাম্পে বুকিং রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখানে আমাদের এন্ট্রি ফি হিসেবে 100 টাকা দিতে হলো। আর যারা এখানে ডে ভিজিট করবেন, মানে যারা নেচার ক্যাম্পে থাকছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু দিতে হবে 300 টাকা। চলুন ওনাদের মুখ থেকে আমরা একটু শুনে নিই এখানকার কি কি ব্যাপার বা কি রয়েছে।
मतलब अगर हम घूम के चले आते तो ठीक है, हम तो स्टे हम तो करेंगे। स्टे करेंगे वहाँ पे, रहेंगे वहाँ पे ना, इसीलिए। हाँ जी, आप कॉटेज में रह सकते हो। कॉटेज हाँ वो तो कॉटेज बुक किया के हुआ है। अंदर ही रह सकते हैं, इसलिए हम 100 रुपए लेते, नहीं तो अंदर कॉटेज और दूसरा जगह में रहते हैं तो 300 देना पड़ेगा। ठीक है चलो। ठीक है। ओ मतलब 100 रुपए देना पड़ेगा, हाँ, 100 और नहीं तो 300 रुपए। अच्छा ওয়েলকাম টু দেওমালি হিলস। দেখুন সামনে কি অপরূপ সুন্দর একটা রেঞ্জ পাহাড়ের রয়েছে, গ্রিন মাউন্টেন, বর্ষাকালে অদ্ভুত অদ্ভুত সুন্দর লাগছে এই জায়গাটা। যাই হোক, চেকপোস্টে আমরা এন্ট্রি করে আসার পর এই ভিউটা উপভোগ করছি। আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনারাও উপভোগ করবেন। আর আমি আশা করব আপনারা আমাদের ভিডিও দেখার পর খুব শীঘ্রই একটা উইকেন্ডে দেওমালি ট্রিপটা করে ফেলবেন। দেওমালি নেচার ক্যাম্পে ঢোকার আগের 1 কিলোমিটার রাস্তাটা দেখুন কি কন্ডিশন, বৃষ্টি হয়েছে, কাদা, মানে না ঢালাই না পিচ, পুরো একেবারে লাল মাকড়া পাথরের কাদা। যাই হোক, এই কাদা সংকুল রাস্তার মধ্যে দিয়ে ডান্সিং কারের মতন একটা ফিলিংস নিতে দুলকি চালে এগিয়ে চললাম আমরা আমাদের দেওমালি নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। হ্যাঁ, রাস্তাটার কাজ চলছে, রাস্তাটা ঠিক হয়ে গেলে এই প্রবলেমটা কিন্তু ইন ফিউচার আর আমাদের কাউকেই ফেস করতে হবে না। ওই যে দূরে দেখা যাচ্ছে দেওমালি নেচার ক্যাম্পের গেট। পাহাড়ি রাস্তা, কাদা রাস্তা, সবকিছু ক্রস করে প্রায় 1.5 ঘন্টার জার্নি কমপ্লিট করে অবশেষে আমরা এসে পৌঁছালাম দেওমালি নেচার ক্যাম্পের গেটের সামনে। এখানে আমাদের বুকিং দেখাতে হয়েছে ওনাদেরকে, দেখানোর পর ওনারা গেটটা খুললেন আর আমরা ঢুকে গেলাম অফিসে আমাদের চেকিং প্রসেসের জন্য। কিন্তু না, এখানে টুইস্ট আছে। চেকিং করার পরেই ঘটলো কিন্তু সেই অনভিপ্রেত ঝগড়া। पूरा पैकेज आप क्या सोच रहे हैं? लांच 100 बजे ওরকম থাকে কোনোদিন? कहाँ पे भैया, कहाँ पे नहीं लिखा है लंच, नहीं लिखा है, दिखाइए। आप दिखाइए वेबसाइट। आप दिखाइए, नहीं खाएंगे हम, नहीं खाएंगे, दिखाइए, आप दिखाइए। आप बनाइए ना, हम भी बनाएंगे, आप भी बताइए, आप भी बनाइए, आप बनाइए, एकदम एकदम एकदम। भैया हाँ, नहीं नहीं नहीं, सुनिए। हाँ मेरा नाम ऑटो प्रेमी है, मैं यहाँ पे बुक किया हूँ कोरापुट पे। यहाँ के जितने भी सारे स्टाफ है बात से बात प्रचार कर रहे हैं। यहाँ पे ये बोल रहे हैं कि ये नौ लॉन्च पैकेज है, मगर गवर्नमेंट के हिसाब से ये लॉन्च पैकेज है। आप किसी को भेजना है तो भेजिए, आप चाहे टूरिस्ट चीफ मिनिस्टर को भेजिए, चाहे नरेंद्र मोदी जी को भेजिए। कहाँ पे लिखा हुआ है ये दिखाइए मुझे। कहाँ पे लिखा है लंच नहीं है, हम नहीं खाएंगे, अगर लंच नहीं होता है तो नहीं खाएंगे। दिखाइए, आप बोलिए भैया। और इन लोगों का इतना वक्तव्य है कि हम लोगों के साथ उनका जैसा व्यवहार किया है। आप दिखाइए, कहाँ पे गवर्नमेंट कौन से दिखाइए, आप भेजिए। भैया आप दिखा दीजिए ना। मुंह की बात से तो कुछ नहीं होता। आप दिखाइए। ये जो रूलिंग है, सर तो लंच नहीं था ना। हाँ मतलब आप दिखाइए ना, पहले आप बोलिए। मुझे डॉक्यूमेंट चाहिए। मुंह की बात से कुछ नहीं होता है। आप पहले बोले लंच नहीं बना है, फिर लंच दे रहे हैं, फिर अभी बोल रहे हैं लंच। দেওমালি নেচার ক্যাম্পের পরিবেশটা খুব ভালো। আমরা চেকিং করার পর যখন লাঞ্চের জন্য ওনাদেরকে বলতে গেলাম তখন কিন্তু আমাদের সঙ্গে ঘটে গেল সব থেকে বাজে ব্যাপার। ফর দ্য ফার্স্ট টাইম আমাদের কারোর সঙ্গে, মানে কোনো হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের ঝগড়া হলো। ঝগড়ার বিষয়বস্তুটা আমি ছোট করে আপনাদেরকে বলি। ঝগড়ার মেন ব্যাপারটা হচ্ছে লাঞ্চ নিয়ে। আমরা যখন কোরাপুট থেকে স্টার্ট করি তখন ওখানকার ম্যানেজার ফোন করে বলেছিল আপনারা 2:30টার মধ্যে চলে আসবেন, 2:30টার পরে কিন্তু ক্যান্টিন বন্ধ হয়ে যাবে লাঞ্চটা নিতে গেলে। আমরা তখন তাদেরকে বলি দেখুন আমরা রানী ডুডুমা বা কোরাপুটের সাইট সিনগুলো দেখে যাব, আমাদের একটু লেট হবে। দ্যাট মিনস আমাদের 4টে থেকে 4:30 মতন বাজবে। যেমন বলা তেমন কথা, আমরা 4:30টার মধ্যেই কিন্তু পৌঁছে গেছিলাম দেওমালি নেচার ক্যাম্পে। তো যাই হোক, আমরা যখন চেকিং করে ওনাদের ডাইনিং হলে যাই, গিয়ে বলি যে আমাদের লাঞ্চটা দিতে, তখন তারা প্রথমে বলে ঠিক আছে আপনারা বসুন, আমরা লাঞ্চ দিচ্ছি। দেন তারপরে শুরু হয় মেন ঝামেলাটা। মেন ঝামেলার কারণ হচ্ছে ওখানকার একজন স্টাফ ছিলেন,
তিনি এসে বলছেন আপনাদের জন্য আমরা লাঞ্চ বানাইনি। এবার আমরা তখন বলছি কেন তোমরা লাঞ্চ বানাওনি কেন? তখন মানে সে বলল যে আমাদের এত বেলা হয়ে গেছে, আমরা আপনাদের জন্য লাঞ্চ বানাইনি। এই হলো বলার পর আমরা আমাদের ম্যানেজারকে ফোন করেছি। যখন আমরা ফোন থেকে দেখালাম, ম্যানেজারের সঙ্গে কথা বলালাম যে দেখুন আমাদের সঙ্গে কথা হয়েছে, আমরা তাদেরকে বলেছিলাম। তখন তারা বলছে যে আপনাদের প্যাকেজে লাঞ্চ উল্লেখ নেই। আর এই কথাটা শোনার পরে কিন্তু আমাদের প্রত্যেকের মাথা গরম হয়। আর সব থেকে বেশি মাথা গরম হয়েছিল আমার, আর আমার পরে যদি হয়ে থাকে সেটা বলুন অবভিয়াসলি। আর এছাড়া সমতার প্রচন্ড মাথা গরম হয়। সে তখন বলে যে আপনারা একটা রিটিন ডকুমেন্ট দেখান যেখানে আমাদের লাঞ্চ নেই। এটা বলার কারণ হচ্ছে যে কোনো ইকো ট্যুরিজম উড়িষ্যার নেচার ক্যাম্প আছে বা ইকো রেস্ট হাউস আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু প্যাকেজটার ভেতরে মানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স সমস্ত কিছু ইনক্লুড থাকে, এবং সেটা কিন্তু আপনাদের ওই যে বুকিং যে স্লিপটা করবেন সেই স্লিপের মধ্যে উল্লেখ করা থাকে। যাকে আমরা বিভিন্ন রকমভাবে তাদেরকে যখন এভিডেন্স দেখাতে শুরু করলাম, তারা যখন পারলো না তখন তারা বাধ্য হয়ে আমাদেরকে লাঞ্চটা সার্ভ করলেন, কিন্তু প্রচন্ড বাজেভাবে লাঞ্চটা সার্ভ করেছিল। এবং তাতে আমাদের মনে হয়েছিল যে আমরা সেই মুহূর্তে আর লাঞ্চ করবো না, বাট খিদে পেয়েছিল আর ধারে পাশে সেই রকমভাবে কোনো জায়গা নেই বলে আমরা বাধ্য হয়েছিলাম লাঞ্চ করতে। এই ঘটনাটা আমার বলার একটা কারণ হচ্ছে আপনারা ইন ফিউচার যখন দেওমালি হোক বা যেখানে যাবেন সেখানে কিন্তু কথাটা বলে নেবেন আগে থেকে যে আমাদের এতটা সময় হবে, আপনাদের কিন্তু লাঞ্চটা রেডি করে রাখবেন। আর যদি এরকম কোনো পরিস্থিতি হয় সেক্ষেত্রে কিন্তু প্রিন্ট কপি একটা, মানে বুকিং এর যে প্রিন্ট কপি তার একটা আপনাদের কাছে মানে এক্সট্রা কপি আপনাদের কাছে রাখবেন, যাতে এই রকম ঘটনা ঘটলে আপনারা তাদের এগেনস্টে একটা এভিডেন্স দেখিয়ে তাদেরকে আপনারা বোঝাতে পারেন যে আমাদের এইগুলো প্যাকেজে আছে, আপনারা যেটা করছেন সেটা ঠিক করছেন না। যাই হোক, এই পর্বে এইটুকু। এটা জাস্ট আমরা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এটা কিন্তু ভাববেন না যে আমরা দেওমালি নেচার ক্যাম্পের কোনোভাবে নেগেটিভ প্রমোশন করছি বা কিছু, সেরম কিছুই নয়। কারণ আমরা আমাদের শেয়ার করার কারণ হচ্ছে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু প্রচণ্ড খারাপ লেগেছিল, এবং সব থেকে বেশি আমরা টাকা দিয়ে বুক করার পরেও তারা এমন বিহেভ করেছিল আমাদের প্রত্যেকের একটা সেলফ এক্সট্রিম বা যেটা সেলফ রেসপেক্টে আঘাত করেছিল। সেই জন্যই কিন্তু আমরা বাস্ট আউট হয়েছিলাম। ঠিক আছে, চলুন এই পর্বে এই পর্যন্ত। আগামী পর্বে আপনাদের সঙ্গে আমরা দেওমালিতে কি কি ঘুরলাম, কি কি করলাম সেই সমস্ত কিছু তুলে ধরবো। ততক্ষণের জন্য টাটা।